হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আজকে ভাবছি সানডেতে পোলাও করব, বাসন্তী পোলাও করব আর সাথে চিলি ফিশ। দেখো, চিলি ফিশ করার জন্য এখানে ভেটকি মাছ নিয়ে নিয়েছি 600 গ্রাম মতন। এই ভেটকি মাছটাকে ধুয়ে নিয়েছি, নিয়ে এখানে 1 চামচ আদা রসুন পেস্ট দিয়েছি, হাফ পাতিলেবুর রস দিয়ে দিচ্ছি। পাতিলেবুর রস যদি তোমাদের না থাকে তাহলে তোমরা ভিনিগারও দিতে পারো। পাতিলেবুর রস দিয়ে দিলাম, একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি। এখানে 2টো ডিম দেবো, আর পরিমাণ মতো নুন দেব, আর দেব কর্নফ্লাওয়ার আর হাফ চামচ কাশ্মীরি লঙ্কা দিয়ে ভালো করে মাছটাকে মাখিয়ে নিতে হবে। মাখিয়ে 5-10 মিনিট মতন রেখে দিতে হবে, যাতে মাছটার ভেতরে সব মশলাগুলো ভালোভাবে ঢোকে। আর কর্নফ্লাওয়ার না থাকলে তোমরা ময়দাও দিতে পারো। দিয়ে মাখিয়ে নিয়ে ভালো করে মাছটাকে পকোড়ার মতন ভেজে নিতে হবে আগে সাদা তেলে। তারপর চিলি ফিশ করার জন্য এখানে ক্যাপসিকাম লাগবে। আমি একটা বড় ক্যাপসিকাম নিয়েছি, পেঁয়াজ পাতা কুচিয়ে নিয়েছি, দুটো টমেটো কুচিয়ে নিয়েছি। তোমরা চাইলে লাল ক্যাপসিকাম, হলুদ ক্যাপসিকাম থাকলে সেটাও দিতে পারো। তো আমার কাছে লাল ক্যাপসিকাম, হলুদ ক্যাপসিকাম ছিল না, তাই জন্য গ্রিনটা দিয়েই করব। আর রসুন 8-9টা বড় কোয়া রসুন কুচিয়ে নেবে। আর পেঁয়াজ কিউবের মতন, পেঁয়াজও বড় পেঁয়াজ থাকলে 2টো পেঁয়াজ কুচিয়ে নেবে। দেখো, পকোড়াগুলো এইভাবে মাছগুলো ছেড়ে দিচ্ছি। সাদা তেলটা আমার গরমও হয়ে গেছে, আস্তে করে উল্টে দিচ্ছি যাতে মাছটা ভেঙে না যায়। উল্টে দিয়ে এরকমভাবে পরপর করে এক এক করে পকোড়াগুলো ভেজে নেবে আগে। তারপর এই তেলের মধ্যেই আমরা গোটা গরম মশলা, এলাচ, দারচিনি, লবঙ্গ, তেজপাতা, একটা শুকনো লঙ্কা তেলের মধ্যে দিয়ে দেবে ফোড়ন, দিয়ে একটু চিনি দিয়ে দেবে, দিয়ে ক্যাপসিকামগুলো, ভেজিটেবলসগুলো দিয়ে দেবে। ক্যাপসিকাম, পেঁয়াজ, রসুন কুচি এগুলো দেবে। রসুন কুচিটা দিলে গন্ধটা খুব সুন্দর হয়। দেখো পকোড়াগুলো কী সুন্দর হয়েছে না, মনে হচ্ছে ভাজাই খাওয়া হয়ে যাবে। ভাজাও খাওয়া যায়, কিন্তু সন্ধ্যেবেলা যদি এরকম চিলি ফিশ পকোড়া করো আর সাথে যদি কফি হয় তাহলে তো পুরো জমে যাবে না। তো দেখো, এবার আমি রসুনটা দিয়ে দিয়েছি তেলের মধ্যে, গোটা গরম মশলা ফোড়ন দিয়ে রসুনটা দিয়ে দিয়েছি। এবার আমি এখানে এক এক করে পেঁয়াজ, ক্যাপসিকাম দিয়ে দেবো আর টমেটো। একটু নাড়াচাড়া করবো। রসুনটা কিন্তু খুব বেশি ভেজো না, তাহলে কিন্তু তেতো হয়ে যাবে। এবার দেখো, সব উপকরণগুলো দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। করে নিয়ে এতে সস দেবো। কী কী সস বলো তো? চিলি সস, টমেটো সস আর সোয়া সস, আর একটু ভিনিগার দিয়ে ভালো করে সবজিগুলোটা একটুখানি নেড়ে নেবো। দেখো কালারটা কি সুন্দর হয়েছে একটুখানি ভিনিগার দেওয়াতে। এবারে একটু আমি আদা রসুন পেস্ট দিচ্ছি 1 চামচ। আদা রসুন পেস্ট অল্প, কেন যেহেতু মাছটা অল্প, মাছের ভেতরে ম্যারিনেট করার সময় আদা রসুন দিয়েছি, একটু রসুন কুচি দিয়েছি, তাই জন্য একটু আদা রসুন পেস্ট 1 চামচ দিলাম। আর এটা হচ্ছে কী বলো তো, গ্রিন চিলি বাটা, এটা একটু হাফ চামচ দিয়ে দিচ্ছি। তোমরা যেরকম ঝাল খাবে সেই হিসাবে 1 চামচও দিতে পারো। তো আমরা একটু ঝাল কম খাই, তাই জন্য আমি হাফ চামচ দিলাম। একটুখানি নাড়াচাড়া করে নিচ্ছি। এখানে দেখো সসগুলো নিয়ে নিয়েছি, সোয়া সস, টমেটো সস, চিলি সস। একটু জল দিয়ে সসগুলো একটু গুলে নেব। দেখো চামচ দিয়ে একটু গুলে নিচ্ছি। গুলে নিয়ে এই সসটা দিয়ে দেবো, কেন আমার ক্যাপসিকাম, পেঁয়াজ এগুলো তো হয়েই গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি সসটা। দেখো সসটা দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করে নেবো। একটু মশলাটা যাতে ভাজা ভাজা হয়েই গেছে, এবার আমি একটু জল দিয়ে দেবো। একটু চিনি দিয়ে দিলাম আমি, নুন তো প্রথমেই দিয়ে দিয়েছি, একটু চিনি দিয়ে দিলাম। দেখো এবার আমি পেঁয়াজ পাতাটা দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করে এবার একটু আন্দাজ মতন জল দিয়ে দেবো। দিয়ে চিলি ফিশের পকোড়াগুলো এর মধ্যে দিয়ে দেবো, দিয়ে একটু যেই ফুটবে আমার চিলি ফিশ রেডি। তোমাদের যদি এই রেসিপিটা ভালো লাগে অবশ্যই চটপট লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট করতে ভুলো না, আর শেয়ার করে দিও ভিডিওটা, অন্যদের দেখার সুযোগ করে দিও। কেমন? দেখো কালারটা কি সুন্দর হয়েছে। তোমরা যদি ড্রাই চিলি ফিশ খেতে চাও তাহলে এইরকম মাখা মাখা করে নেবে, জল দেবে না। আর একটু গ্রেভি খেতে চাইলে একটু জল দিয়ে দেবে। পুরো রেস্টুরেন্টের মতন চিলি ফিশ হয়ে গেছে কালারটা। দেখো কি সুন্দর হয়েছে। আমি একটু কর্নফ্লাওয়ার দিয়েছি এর মধ্যে, একটু কর্নফ্লাওয়ার দিয়ে দেবে, তাহলে গ্রেভিটা একটু গাঢ় হবে। আর যদি কর্নফ্লাওয়ার না থাকে তাহলে একটু ময়দা দিয়ে দেবে হাফ চামচ জলে গুলে। আমি ওপরেই দিয়ে দিলাম ডাইরেক্ট,
দিয়ে একটু নাড়াচাড়া করে নিলেই ব্যাস হয়ে যাবে। দেখো কালারটা কি সুন্দর, গন্ধটা কিন্তু হেভি বেরিয়েছে জানো। তোমরা দেখে দেখে চটপট করে ফেলো বাড়িতে। কেমন আর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, ভুলো না কিন্তু। টাটা বাই, ভালো থেকো, সুস্থ থেকো।